বুঝতেছো না বাংলা না? হ্যাঁ, ময়নায় ডাক পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরবে। অন্য সময় আছে বইনে পায়ে শিকল দেন। কি কইতাছ? আমি আমার নিজের ছোট বোনের পায়ের মধ্যে শিকল পরামু? অবশ্যই, আমি তোমার গ্যারান্টি দিতেছি, ময়না যদি এখন বাবুর পিছা না ছাড়ে, খুব শীঘ্রই ময়না ডাক পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরবো। গ্যারান্টি দিতেছি আমি, খালি দিন গুনো। আপনার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, বাবু যতই খারাপ হোক হয়তো একটু মিছা কথা কইবার পারে, কিন্তু তাই বলা কি এত খারাপ? বিশ্বাস হইতেছে না আমার কথা না? হ্যাঁ, ঠিক আছে, তোমার আমি কয়া রাখতেছি, 3 মাসের মধ্যে তোমার ময়না আত্মহত্যা করবো, কারণ বাবু ময়না রে কবর পর্যন্ত লয়ে যাইব। ঠিক আছে, আমি ময়না রে বুঝে কমু। অবশ্য আমি ময়নার কথা বিশ্বাস করি নাই, আমি তো তোমারে বিশ্বাস করি। কোনো একটা কথা কয়া দূরি, এত সাধনা করে একটা মাইন্সের মন পাইবার চাইতেছি আমি, সামান্য একটা মিথ্যার আশ্রয় লয়ে এই সুযোগ হাতছাড়া করুম আমি? আমি কি এমন বোকা? হ্যাঁ, যাও ঘরে যাও, সন্ধ্যা হয়ে গেছে, ঘরে যাও যাও। আর উল্টা পাল্টা কথা কান দিও না। হ্যাঁ, ঠিক আছে। হোনেন না গেলা? আচ্ছা হোনেন না একটু, আমার কি কথা শেষ হইছে? আপনি আটকা লোড দিলেন কেলা? আপনার সাথে কথা বলতে আমার রুচিতে পাচ্ছে। আপনি প্লিজ যান। কেলা রুচিতে বাঁধবো গেলা? আপনি যাবেন? ও বুঝতে পারছি, রুচি এটা কোনো সমস্যা না। আপনি আমার দেখেন দেখেন বালা করে ডেপ করে দেন না। দেখছেন আমি ক্যাঠা, হ্যাঁ ওই তো দুম্মান আছে। আমার রুচিতে কোনো অবক্তি নাই, কে আপনি আমার যেটা দিবেন এটাই খেয়ালামো। আপনি আমার লগে মিশতে মিশতে, আপনি আমার লগে থাকতে থাকতে, বুঝছেন, আপনার রুচির সমস্যা যাবো গা। আপনার সাথে থাকবো মানে? ও আপনি ডিপলি চিন্তা করতেছেন, এই থাকুন ওই থাকুন না, মানে আমি যেটা করতেছি, আমরা একটু চ্যাটপ্যাট করলাম, একটু ঘুরতে ঘুরতে গেলাম, বুঝছেন নাই, আগার বাগারে খাইলাম, এই আর কি করছিলাম, বুঝছেন না? তাইলে আপনি দেখবেন কি আস্তে আস্তে আপনার রুচির সমস্যা যাবো, আর আমি প্রত্যেকদিন সিবিট কিনা দিব। আপনি কি এখন যাবেন এই মুহূর্তে এখান থেকে, নাকি আমি চিৎকার করে মানুষ জড়ো করবো? খালি হাতে ফিরা যাবো, দিলের ভিতরে অনেক কষ্ট পাইছি, বুঝছেন? আপনি দেখতে কত সুন্দর, ভাবছিলাম আপনার মনটা আরো সুন্দর হইব, মাগার আপনার মনটা পাথরের মতো শক্ত। আমি শেষবারের মতো বলতেছি, আর একটা কথা বললে আপনাকে কিন্তু আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। মহল্লায় নতুন আসছে বলে আপনাকে অনেকক্ষণ ধরে সহ্য করতেছি। বুঝলাম না, আপনি আমার ট্রেড করতেছেন? হ্যাঁ, তোরে থ্রেট করতেছি। বাবারে বাবা, কি কয় এটা? এই মহল্লায় যদি কেউ ট্রেড করে, কেটাই করে, এই দুম্বা নাসিরে করে। কেউ যদি কারোর শিক্ষা দেয়, এটা ওবি করে, দুম্বা নাসির। ঠিক আছে, এই মহল্লায় যদি কোনো মোরগ জব হয় না, এই দুম্বা নাসির অনুমোদন দেয়, তারপর এটা জব হয়। আর আপনি আমার শিক্ষা দিবেন? এই পৃথিবী জুড়ে পাঠশালা, আমি সবার ছাত্র, সেই সূত্রে আমিও বি আপনার ছাত্র। দেন আমার শিক্ষা, আমি নিতে রাজি আছি। দিব শিক্ষা? দেন। দিব। ওমা আস্তে আস্তে শোনেন, বাইরে লই যাবো তো, এনে দাউন যাবো না, উড়ে যায়। আরে ভাই, আরে আরে বাইরে। হ্যালো, কিডা? আম্মা, তোমার সাওয়াল রাজা রাজা কিডা করছেন? রাজা রাজা আমাকে চিনতে পারতেছো না? রাজা তোমার সাওয়াল। হ বাজান, এবার শুনে পারতেছি। কিরম আছিস? আমি ভালো আছি, তুমি কিরাম আছো? আরে পাগল মারে আমার রে, টেনশন করতেছি কিসের জন্য? আমি তো ভালোভাবে ঢাকা শহরে এসে পৌঁছাছি। শোনো, আসল ঘটনা শুনলে পরে তো তুমি ফিট খেয়ে যাবে। আসলে হয়েছে কি জানো, ওই যে আমি বাসে উঠেছি না, যে সুপারভাইজার, আমি তো ভাবিছিলাম এই সুপারভাইজার শালা মেলা ভালো মানুষ। সে কি করেছে জানো, আমার লগে 2 নম্বরই করে আমাকে অজ্ঞান করে ওই যে নদীর পারে আমাকে রাখি গেছে, বুঝতে পারিছো? ও হয়েছে কি, পরে যখন জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরার পরে তো দেখি আমার সর্বনাশ হয়ে গেছে। আমার ব্যাগ, মোবাইল সবকিছু চুরি হয়ে গেছে, বুঝতে পারিছো? ওমা কথা কইছো না কিসের জন্য? ভাই আমার ঘরে গায় গরুটা কি ঠিক মতো দুধ দিচ্ছে? শোনো, দুধ খালি বিক্রি করলে হবে না নে, তোমার বয়স হয়েছে, দুধ খাতি হবি। দুধ খাওয়ার পরে যেটুকু থাকবে সেটা রেখে দিয়ে সর করে করে ওই মাখন বানাবে, মাখন, ঠিক আছে? হা 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 হা। ওমা আমি তো বিয়ে বাইরে খুঁজে পাইছি, হায় হায় হায়।
ওই মেয়ে ভাই আমার সামনেই বসা রয়েছে, একেবারে হাতির চাওয়ালের মতো দেখতে শুনতে, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমা ওই যে মাখন কর বাবুসো, মেয়ে ভাইয়েরও একটা মেয়ে ভাই আছে, বড় ভাই, ওটার মন অনেক বড়। ওই মাখন করলে আমি তোমার খবর দিব নে, তারপর আমি নিয়ে আসবো বড় মেয়ে ভাইয়ের জন্য। আম্মা হ্যালো। দিছ আর হেলো হেলো করে লাভ হইতো না। কি হয়েছে? টাকা নেই? শেষ। ওরে আল্লাহ রে, ফকির কোনে গা, আগে জানলে পরে পায়ে ধরলো আমি মোবাইল দিয়ে কথা কতাম না। ফকির কোনে কা, টাকা নেই, আমি আমার মার সাথে কথাই শেষ করতে পারলাম না। এর মধ্যে কাটি গেল। আচ্ছা মা আমার 42টা টাকা খাইয়া লাইছে, আর মোবাইলে 42টা আছিল। আই রাত মনে করছি রোজিনার লগ কথা কই আমার মারে বাপ, মারা তো আমার 42 টাকা কাড়ি কুড়ি খাইবে লই লাগে সিটারি করছি। এসব দিন আমার দায়িত্ব কিনলে ভাড়া, আমি এটাই বুঝি না। মারে বাপ অসম্ভব ময়না পাখি, আমি তোমার সাথে মিছা কথা করার আগে আল্লাহ জেনে আমারে লয়ে যায়গা। মুখ দিয়ে যা ইচ্ছা তাই কইতেছেন। না কয়ে কি করুম কত, যার লাগে এত কিছু করলাম, সে আমার সম্পর্কে এত বড় মিথ্যাচার করতেছে, ভাবা যায়? মানুষ আর মানুষ নাই ময়না। তাইলে ওই দিন যা যা কইছেন সব হাঁচা ছিল, মাথা ছুঁয়ে কইতে পারবেন? কিসের মাথা জান? আপনার মাথা। অবশ্যই পারমু জান, আমি তোমার মাথা ছুঁয়ে কইতেছি। আমি সেদিন তোমার যা যা কইছি সব হাঁচা, মিথ্যার কোনো ছিটা ফোটা নাই। আমিও তো তাই কইছি। মাসুম যে আমার লোকে এত বড় বেইমানিটা করবো এটা আমি আগেই আন্দাজ করছি। তাই নাকি? আরে এটা একটা চিটার, স্বার্থ পাইলে এই যে পাতে খাইবো সেই পাতে হাঁকবো। কও কি হাঁচা নেই? 100%। আরে মাসুম যা যা করছে, তোমার আপাই যদি তার কিঞ্চিত পরিমাণ জানে, তাহলে 3 দিন একটানা সাওরে গোসল করবো, মাসুমের লগে মিশিয়ে ঘেন নাই, তাও গায়ের ঘিন ঘিন কমবো না। হ্যাঁ করছে নাকি কত? আরে থাক, বাদ দাও, ওইসব কথা মুখে আনতেও আমার খারাপ লাগে, বুঝছো? আর শোনো, একটা জিনিস খেয়াল রাখবা, ওই নেমো খারামটাতে তোমার আপার লগে নাম এসে মিশলে কিন্তু তোমার আপাই কট। ভাইজান, ওই দিনের ঘটনা থেকে আমগো আসলে শিক্ষা নেওয়ানোর দরকার। ঠিকই কইছো বাসার মিয়া। ওই দিনের ঘটনাটা একটু বিশেষ নজরে রাখতে হইব। কোন ঘটনাটা কত? শুনেন, হঠাৎ করে কুবাতের আগমন যেমন সন্দেহজনক আছিল, ঠিক তেমনি বাইকনামা সূত্রে থানায় ধরে লয়ে যাওয়ার পর 2 দিন আটকে রাখনটাও সন্দেহজনক আছিল। এর আগে তো লয়ে গেছিল, আধা ঘন্টাও রাখবার পারে নাই। কথা তুমি ঠিকই কইছো, বিষয়টা আমিও ভাবছি। আসলে সেই জাহাঙ্গীরে বর্তমান অবস্থানটা আমার কাছে কেমন জানি গোলাইটটা লাগতাছে। শুনেন, মহল্লার মধ্যে এরকম ঘটনার আগে কখনো ঘটে নাই। মধু অপহরণ হয়ে গেল, এটা মায়া মানুষ, মহল্লার থেকে অপহরণ হয়ে গেল। কে অপহরণ করলো, কি লেগে করলো, কই লয়ে গেল, মহল্লার মানুষ কেউই জানে না। আরে সব কিছু সামনে আইতে বাধ্য বাসা, সময় হইলে দেখবা সব খোলস হয়ে যাবো। লো এই না, এই কি হয়েছে? আচ্ছা আসসালামু আলাইকুম। ভালো ওয়ালাইকুম আসসালাম। কি রে লৌরাজ কেলা, তোরা কি কেউ দাপড়ানে দিছে নি? লোরাম কেন আমি না, আসলে বুঝছি কি আব্বা, একটা কুত্তা, বুঝছো, কুত্তা আছে না, ও চান্দি ছিলা, আর না আমি ভুলে পাড়া দিয়া লাইছি, আমার দিকে আমার চাইছে, আমি উল্টা বয়া উল্টা লোড দিছি, যদি আমার কাম অনমত দিলে 14 দিন দিশন দিতে হইব, এর লেগে আমি লড়াইছি। আচ্ছা ঠিক আছে, হন, মহল্লার মধ্যে এমন কিছু করবি না যেটা করলে তোর বাপের মান সম্মান যাবে, বুঝছস? আব্বা আমি কি এরম পোলা? হ্যাঁ চাচান দেখছেন কি কয়, আমি কি 2 নম্বরের ভিতরে আছি কোন দিন? আচ্ছা বুঝার পারছি, যা বাচ্চা। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই পোলাটা নিয়ে উঠছেন। আরে পোলাবেন একটু পরে, সব সময় পোলাগো পিছিয়ে লেগে থাকলে হইব? ওর বয়সে তুমি কি করতেছিল? তার মানে খারাইলো বাবু হারামজাদা অনর স্বভাব বদলায় না। আদুরির বইন ময়নার লগে আমার নামে বহু তাকো তাকু কথা বলছে। কথায় আছে না, ডেকে স্বর্গে গেলেও দান ভাঙে। বাবুর স্বভাব দেখা এই প্রবাদের সত্যতা মিলে। তুই যতই আমার লগে মিথ্যাচার করস না কে বাবু, তাতে আমার কিচ্ছু হইব না। উল্টা ধরে আমি ল্যাং মেরে ডাস্টবিনে ফালাইয়া দিমু। ফালানের আগে তো টের পাবি না হারামজাদা, পরে এই বাঙ্গা কমুল্লা খারণেরও সামর্থ্য থাকবো না। তো পরে মজা দেখাইতেছে। এই ভাই, আমি একটা জিনিস বুঝলাম না, রাজা কি আঙ্গো কাছে আইছে না আমরা রাজার কাছে গেছি? আমি এটাই বুঝলাম না। কেলা কি হয়েছে, এই কথা কইতেছস কেলা? আরে ভাই, যে গতকাল রাত আমার মাথা পুরো পাগল বানা লাইছে। দেখছো জনকের মনটা লাগে
বান্দার পো তোর মতো পোলা পানে যে ইন্ডিয়ান সিরিয়াল দেখাটা বন্ধ করা উচিত। মানে ছোট্ট একটা জিনিস চাই না, এটা লম্বা করতেছ। রাজা কি কইছে হেডা কনা? আরে ভাই যে আমার দিকে আছে নায়িকা মধুর লগে কি বাইরের লগে কোনো সম্পর্ক আছে? কস কি? হ্যাঁ ইজার তো বোধহয় মনে করছি শালা তো ডেঞ্জার আসলো। আচ্ছা একটা কথা বুঝে পারতেছি না, কোনো গন্ডগোল হয়েছে নি? গন্ডগোলের কি বাকি রেছে? ইজ্জা হারা রাত আমারে একটা সেকেন্ডে লাইও ঘুম যাইতে দেয় না, বকতে 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 বকতে। প্রতিটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট কথা কইছি, যার মাথা পুরো পাগল বানা লাগছে। আমার তো মাথার মধ্যে কিছু ঢুকতেছে না। মানে রাজায় কেমতে জানলো যে আমি মধুরে আটকে রাখছিলাম? হ্যাঁ এই আব্বে আমার মাথা আউল হয়ে গেছে গা, আমি তো ওইটাই চিন্তা করতেছি। তো তুই কি করস? তুই খবর লিবার পারস না? হ্যাঁ ওই জানলো কেমনে? তুই কই আছিলি? আরে আমি কেমতে খবর লুম? এইরকম গোপন কথা ওই জানলো কেমনে, আমি তো ওইটাও চিন্তা করতেছি। অহন এত কথা না কয়া তুই একটু বুঝলো ব্যাপারটা আমার জানা, বুঝতেছস বিষয়টা কোন জায়গায় যায় দাঁড়াইছে। আরে নদী, কই যাইতেছো? তুমগো বাসায় যাইতেছিলাম। আমগুর বাসায়? বাসায় কেন? তোমার গুণধর ভাইরে দেখনের লেগা, সে কি বাচ্চা আছে না মইরা ভূত হয়ে গেছে, তারে দেখা কলিজাতে একটু ঠান্ডা করতে। আল্লাহ জানে ভাইজান আবার কি আকাশ করছে। তুমি কি ভাইজানের উপর রাইগা আছো? আমি রাইগা থাকবো কেন? আমার কি মনে হইতেছে আমি রাইগা আছি? দেখো আমার মন একদম ফুরফুরা। তোমারে আমি অনেকদিন ধরেই চিনি, আর তোমারে দেখা আমার একদমই মনে হইতেছে না যে তোমার মনটা ফুরফুরা আছে। তোমারে দেখা কিন্তু অ্যাংরি লাগতেছে অনেক। এই শোনো, আমি অ্যাংরি থাকি নাকি আমার মন ফুরফুরা থাকুক সেটা তোমার না জানলেও হইব। আমি তোমার বাসায় যাই, যাই দেখি তোমার ভাইরে এক পলক দেখে আমার পড়াটা ঠান্ডা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভাইজান তো বাসায় নাই, আর কই গেছে আমারে বইলাও যায় নাই। তোমার ভাই কোনখানে গেছে এটা তুমি জানো না? না আমি জানি না, কারণ ভাইজান তো আমারে বইলা যায় নাই। শোনো, সত্যি করে কও তোমার ভাইজান কই গেছে? আমি কি তোমারে মিথ্যা কইতেছি? আর তোমারে মিথ্যা বলবো কি জন্য? বলবা না কেন? তুমি খুব ভালো মতোই জানো তোমার ভাই যদি আমার সামনে পড়ে ওর জীবন শেষ। দেখো ভাইজান বাসায় নাই, তুমি বাসায় গিয়ে কোনো কাজও হইব না। একটা কাজ করো, তুমি ফোন দাও ভাইজানকে, দেখো ভাইজান কোথায় আছে। আর আমি একটা কাজে যাচ্ছিলাম, তো যাই, ঠিক আছে? তোর লাগে কি প্লেন পাড়া মুড়ে শুভ? তুই কই আহস না কেন বেটা? তোর বাড়ির নিচে। ভাই আসসালামু আলাইকুম। ওই রাখ ফোনটাকে, কোনো কথা আছে এই মোরা হো। আমি বলেন ভাইয়া। কেমন আছো? ভালো আছে, আপনি ভালো আছেন? না আমি তো ভালো নাই। কিয়া তোমার চলাফেরা উল্টা পাল্টা মাইন্সার লাগে কিনলে গা, কি কাহিনী আমার খুইলা গাও। কি বলতেছেন ভাই? আমি বুঝতেছি না। বুঝবা কেমতে? নাসির কিন্তু না যায় না, কোনো কথাবার্তা কয় না গা, বুঝো নাই? অনেকের লাগে তোমার কি কও? মানে মানে বুঝো নাই? সাকানের রাইতে কি করছো? সাকানের রাইতে ওর লগে বক 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 করছো, আবার এক লগে ফানু চুরাইছো। দেই নাই কি আমি কি রাত কানা? ভাইয়া আমি বুঝতে পারছি আপনি কি বলতেছেন। ওই যে আমার বান্ধবী আছে না, ওই যে আমার বান্ধবী মানে নদী নদী আমাকে বলছিল আর কি যে একসাথে যাইতে, তো এই জন্য মনে হয় আপনি দেখছেন ওনার সাথে কথা বলতে। ওরকম কিছু না ভাই। হ্যাঁ কিছুই না, যেদিনকে পাইলিং দিলাম ওরে গাড়াইলাম, ঠিক আছে? এদিনকে কি আছিল? আমি দেই নাই কা? এদিনকে তোমার বান্ধবী লাগে আছিল নি? শোনো, সাকটেনের দিন দেখছি কিছু কই নাই কা, চাইপা গেছি। এদিনকে গাড়াইছি ওইটাও বিচাইপা গেছি। মাগার আমি যদি আরেকদিন দেখি, ওদার কসম মাসুম বাড়ির কাছে কিন্তু খবর যাবো গা, বিবিসি পুচ করে যাবো গা, কয়া দিলাম। এই তুমি পুরান ঢাকার মায়া না? পুরান ঢাকার মায়েরা তো চালাক চতুর হয়, তুমি এত বোধাই খেলা। তুমি মাসুম ভাইয়ের বোন, পড়ালেখা করো, দেখতে মাসাল্লাহ। তুমি যাই না হই না কেললে আগুনের ভিতরে হাত দিবা? ওই চেহারা বালা নিহি? হ্যাঁ চেহারা ছোট তুই সুন্দর দেখা, ঠিক আছে? ও তো ক্যারেক্টার খারাপ, লুচ্চা লাফাঙ্গা। তুমি যাই না হই না কেললে ওর লগে কথা কইবার যাও। কোনো একটা কথা কই, অনেকের লগে হনো কান্ডা খাড়া করো, দিক চাও এমরা চাও। অনেকের লগে বেশি দিন চললে আত্মহত্যাকরণ ছাড়া কোনো গতি থাকবো না। অকালে মরবার চাও, অকালে যদি মরবার না চাও তাহলে ভাইয়ের কথা হনো, আর ওই ওর ছাড়ো, ঠিক আছে? এরপরে যদি দেখি তো তোমার ভাইরে কিন্তু জানামো। বোবাই ধরছে, মুখ দেখো। না ভাইয়া। যাও ওই মোরা তুমি বাড়ি যাও, টানা হাঁটা দাও, আর অন্য মন্না লয়ে আইবা, যাও। ফোনে রয়ে গেছে গা। কিরে তুই ফোনটা কাটস তাই কে? তুই ফোন কাটস তাই খেলা? তুই নাম বেটা নাম, কথা উনটা ছিলি। আরে ফুচকি দেওয়া কথাবার্তা কিন্তু আমার ভালো লাগে না, তুই নাম তাড়াতাড়ি নাম। আবে শান্ত তো ফোন ধরতেছে না তোর। একটা জিনিস বুঝা পারতেছস তুই? মধুরে যে আমরা কিডন্যাপ করছি, এটা যদি লিক হয়ে যায়
তাহলে কিন্তু শেষ বিচি পুরো লক। আচ্ছা মাখন, ওই বদলায় তোরে কিছু কইছে আর? কি বদলা কোনো কিছু কইছিনি? কইছে মানে এই যে তো সারা রাত আমার মাথা পুরো পাগল বানা লাগছে, আমার ঘুম যাইতো দেন 1 সেকেন্ডের লাই। হালার গলা দুনিয়া ডাউট, ইজারা দেখলে মনে হয় যে বোধহয় কিন্তু যে হারামি। কইছে একটা কাম কর, বড় বের ফোন লাগা। তুই কি পাগল হয়ে ছুটবে? ফোন দেওয়ান লাগবো না, ভাই এখন বিজি আছে। ও যদি ফোন দেই তাহলে আর একটা ক্যাচার লেগে যাবো, ফোন দেওয়ান যাবো না। খারাপ, আমি চিন্তা করতেছি। ওই হালারে আই না একটা কেচকি চিপার মধ্যে রাহি, পুরা মচর মারলে দেখবি ভিতরে কোনো 2 নম্বরই থাকলে সব বমি করে হালাই দিচ্ছে। এটা ভালো হইব। এটা কনের কি আছে, মাথার মধ্যে যেহেতু আইছে কামটা কইরা হালা। নেওড়া দুধের মধ্যে রাখবো, যে আমনে করতে বড় কেন? আমি চপ পেটের মধ্যে বুদ্ধি রাখা হচ্ছে, আবার কথা কথা বেশি। আমি যা ফোন দে। খালি বার আমার লাগে গাড়ি গাড়ি মারে। একটা কাজ কর, মান্দার মধ্যে কত বড় সাহস, ওই থেকে বিষয়টা কই নিয়ে নিছে। আমি চিন্তা করতেছি এটা যদি গিট্টু লেগে যায় তাহলে ঝামেলা হয়ে যাবো। একটা কাম কর, চল অক্ষণ যাবো, যা হালারে দৌড়ু, জায়গা মতো নিয়ে ছাঁচা দিলে সব করে দিব। চল, এটা ছাড়া তোর উপায় নেই। আবার চল। তুমি তো বহু শিয়ানা মাল, তোমারে আমি খুব ভালো করেই চিনি। আমি এতক্ষণ তোমারে কতবার কল দিছি, তুমি ইচ্ছা করেই কল ধরো নাই, এই কারণে তোমার বাড়িতে হাজির হইছি। তুমি ফোন করার কথা কইতাছো, আমিও কম শিয়ানা না, এত সহজে তোমারে পার পাইতে দিমু না। নদী কিছু বলতেছো? তোমার ফোনটা দাও। আমার ফোন কেন? কি করবা? তোমার ভাইরে একটা কল করুন, অনেকক্ষণ ধরে কল করতেছি, আমার কোনো কলই রিসিভ করতেছে না। তোমার ফোনটা দাও দাও। ফোন করতে বলে তো অনেক বিপদে পড়লাম। ফোন দেওয়াটা ঠিক হইব না, কারণ ভাইজান যদি কল রিসিভ করে ফেলে তাহলে কি যে কুরুক্ষেত্র বাঁধবো আল্লাহই জানে। কি হইলো, কি ভাবতেছো? ফোন দাও। আরে আমার ফোনে তো ব্যালেন্স নাই। ব্যালেন্স নাই নাকি ফোন দিবা না? হাঁচা করে রাখো। আরে তুমি কি বলতেছো? আমার ফোনে টাকা থাকলে আমি তোমার ফোনটা দিব না। টাকা নাই? চলো। আর কই যাব? তোমার ফোনে তো ব্যালেন্স নাই, আমি তোমার ফোনে ব্যালেন্স ভরে দিই, তারপর তোমার ভাইরে কল দিব। চলো। তোমার উপকার করতে পারলে না আমারই খুব ভালো লাগতো, কিন্তু এখন না আমার একদমই সময় নেই। আমি আসি। হ্যাঁ, তাই খারাপ, কই যাও? তোমার নাম্বার দাও, কল দিমু। কেন? আমার নাম্বার কেন? তোমার কণ্ঠ চেক করো। কি আশ্চর্য, তুমি কি আমাকে নতুন চিনতেছো? আমি তো তোমার কত পুরনো, তুমি আমার কণ্ঠ জানো না? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি তাড়াতাড়ি আসছি। হ্যাঁ এখনই এখনই। কই যাও? মাখন, তোর লাগে আমার একটা পার্সোনাল আলাপ আছে। কোন ভাই? এই রাজা, এদিকে। উস্তাদ আমার ডাকিছেন কিসের জন্য কয়ে ফেলাম? না এমতি আর কি, যেহেতু আমার ওস্তাদ হিসাবে মানুষ, আমার একটা দায় দায়িত্ব আছে না তোর খোঁজ খবর নেওয়া। ওরে আল্লাহ রে, আমার যে কি খুশি লাগতেছে, কি খুশি লাগতেছে উস্তাদ, বুঝাইতে পারবো না আমি। আপনি আমার খোঁজ খবর নিতেছেন। মান্দার পোলা, তোর চালবাল দেখে আমি বুঝতেছি তুই যে কি আমারে তুই হিমসিম খাওয়াই দিতেছস। একবার মনে হইতেছে তুই সত্যি সহজ সরল, আবার মনে হইতেছে তুই বং ধরছস। তুই যাই করস, গুলজার যেহেতু একবার তোর দিকে নজর দিছে, তুই বেশি দিন আর বং ধরে থাকা পারবি না। আব্বে ওই যে শান্ত আছে না, ওই মানদের পোলা তো বাইতে যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্টে মরে গেছে গা। কি কস? আবে রোড অ্যাক্সিডেন্ট উপরে গেছে গা। দেখ, তোর অনেক কথা আমার মাথার উপর দিয়া যায়, আমি বুঝবার পারি না কাহিনী কি হইছে, সেটা আমার খুলে কও। তুই আমার না লাগাই চলে আসলি কেন?